আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গার্ডেনের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমার গার্ডেনের অগস্টের লাস্টে দিয়ে গার্ডেনের কী অবস্থা সেটাই শেয়ার করব। সবজিগুলোর কী অবস্থা সেগুলো শেয়ার করব, আর এই সবজিগুলো কীভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি আরও কিছুদিন খাওয়ার জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে নাগামরিচ গাছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দিলে সবগুলো নাগামরিচ গাছেই কিন্তু নাগামরিচ চলে আসছে আর মরিচগুলো পাকা শুরু হয়েছে। আর এই যে কালো মরিচ গাছ, আমার কিন্তু মানে 3-4টা কালো মরিচ গাছ আছে আর ওই লোকের 4টা নাগামরিচ গাছ। তবে একটা জিনিস কি, এই সবগুলো মরিচ গাছ একসাথে লাগানোর কারণে একটা মরিচ গাছের ফুল দিয়ে আরেকটা মরিচ গাছে যখন পলিনেশন হয়েছে তখন কিন্তু ওই মরিচ গাছটারও ওরকম কালো মরিচ গাছের মতো নাগামরিচের কালারটা চলে আসছে, কিছুটা কালচা কালচা আর কিছুটা সবুজ। তো এই জন্য সবসময় যে ভিন্ন জাতের গাছগুলোকে একটু সেপারেট করে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু পলিনেশনের কারণে ওই একটার কালার আরেকটার মধ্যে চলে আসবে। এই যে বিনস গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, ভালোই বিনস হয়েছে, অনেক বিনস আমি হারভেস্ট করেছি আগে। আর লাউ গাছের যে অবস্থা সেটা কিন্তু মোটামুটি অগস্টের এন্ডে দিয়ে আমার লাউ গাছের অবস্থা ভালোই আছে আলহামদুলিল্লাহ। কারণ আমি লাউ গাছ কিন্তু একটু আগে পরে লাগানো হয়েছে, কারণ আমি কিছু লাউ গাছ আগে লাগিয়েছি আর কিছু লাউ গাছ আমি পরে লাগিয়েছি। তো লাউ গাছ একটু পরে লাগালে সুবিধা হলো, আপনি পরবর্তীতেও কিন্তু লাউ শাক লাউ এগুলো খেতে পারবেন যদি একটু পরে লাগান। এই যে গার্ডেনের অবস্থা কিন্তু মোটামুটি অগস্টের এন্ডে দিয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ, যেহেতু ওয়েদার ভালোই আছে। পোশাকগুলো খুব ভালো, মানে এটা থেকে যত পোশাক কাটবেন ততই কিন্তু মানে ফলন ভালো হবে। আর আজকে এই সবচেয়ে বড় লাউটা আমি আজকে উঠিয়ে নিব। এই যে এটাকে কেটে ফেললাম, এইটার ওজন 5 থেকে 6 কেজি হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা লাউ এত বড় যে একটা ফ্যামিলি খেয়ে শেষ করতে পারবে না। তো আপনি অর্ধেকটা লাউ যদি আজকে রান্না করেন আর অর্ধেকটা লাউকে আপনি কিভাবে মানে সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তী যে সামনে মাসগুলোতে খেতে পারেন রেখে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিভাবে লাউ আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ লাউ হলো একটু পানি জাতীয় সবজি। এটা আসলে যদি আপনি ডাইরেক্টলি আমি রেখে দেখেছি ফ্রোজেন করে, তো সেটা কিন্তু আসলে পরবর্তীতে খেলে একটু কেমন ভিতরে মনে যেন পানি ঢুকে যায়, ওইভাবে খাওয়া যায় না। তবে আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখাবো ওইভাবে সংরক্ষণ করলে কিন্তু যখন আপনি লাউটা রান্না করবেন মনে হবে যেন ফ্রেশ লাউটাই আজকে আপনি রান্না করেছেন। এই যে পাকা পাকা টমেটোগুলো এখন গাছ থেকে উঠিয়ে নিচ্ছে। গাছ পাকা টমেটোর কিন্তু টেস্টই ডিফারেন্ট, সেই জন্য গাছে রেখে দিলাম। যেহেতু এই বছর ওয়েদার ভালো আছে তো গাছেই পেকে যাচ্ছে। এখন আমি আজকের জন্য রান্না করার জন্য এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর কিছু বিনসও আমি উঠাই নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে অনেক অনেক ফসল হয়েছে। এখন আমি চলে যাচ্ছি ঘরে, আমার হারভেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই সবজিগুলো রান্না করব আর সংরক্ষণ করে রাখবো। লাউটা আসলে আমি একটু বটি দিয়ে কাটছি, কারণ এই লাউটা আমার পক্ষে আসলে একলা কাটা একদম বেশি কষ্ট হয়ে গিয়েছে। অনেক বড় লাউ, এটার ওজন আসলে সামলানো যাচ্ছিল না। যাই হোক, অর্ধেকটা লাউ আজকে আমি রান্না করব আর অর্ধেকটা লাউ আমি সংরক্ষণ করে রাখবো, যাতে করে আমি যখন আসলে সবজির একটু বেশি দাম হবে তখন যেন একটু বের করে খেতে পারি, বা যারা আমরা বাইরে কাজ করি তাদের জন্য আসলে এইভাবে যদি সংরক্ষণ করে রাখি তাহলে রান্না করার অনেক সুবিধা হয়ে যায়। তো লাউটা আসলে আমার কচিই ছিল, তো এই জন্য আমি লাউয়ের যে স্কিনটা সেটাও আজকে কিন্তু রান্না করব। তো লাউটার স্কিনটাকে আমি একটু আলু দিয়ে ভালো করে কুচি কুচি করে কাটবো প্রথমে, তারপর আলু এটার সাথে দিব, আর এটাকে আমি আজকে কাচকি মাছের শুটকি দিয়ে ভুনা ভুনা করব। এটাও কিন্তু খেতে অনেক মজার হয়। লাউ আসলে এমন একটা সবজি যেটার আসলে কোনো কিছুই ফালানো যায় না, সবই খাওয়া যায়। দেখুন মাশাআল্লাহ দিলে কাটার পরে কতগুলো লাউ হয়েছে। তো একটা বল লাউ আমি আজকে রান্না করব আর একটা বলের লাউটা আমি সংরক্ষণ করে রাখবো। আর এখন লাউয়ের স্কিনগুলোকে ভালো মতন কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউয়ের স্কিনটা একদম কচি ছিল, যার জন্য এটাকে আসলে খুব বেশি যে মানে কষ্ট করে কাটতে হচ্ছে তা কিন্তু না, খুব ভালো করে এখন আমি কুচি কুচি করে কাটবো। কারণ এই লাউয়ের স্কিন দিয়ে আলু দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে ভাজি করলে খেতে এত এত মজার হয়। আর যদি সাথে একটু নাগামরিচ দিতে পারেন তাহলে তার কথাই নেই, ফ্লেভারটা অনেক ভালো আসে। যেহেতু নিজের গার্ডেনে নাগামরিচ হয়েছে তো এইটা এইভাবে খাবো। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ এগুলোকে নিয়েছে আজকে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ক্লিন করে নিলাম আর এখন আমি রান্না করতে চলে আসলাম। তো রান্না করার আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কিন্তু আপনারা চাইলেই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু লাউ রান্না করা যায়, যেহেতু হাতে সময় একটু কম ছিল সেজন্য আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি।
রান্না করতে চলে আসলাম। তো লাউটা আসলে এক একজন এক একভাবে লাউ রান্না করে, সবার রান্না আসলে একরকম না। তো আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে 1 চামচ আমি এখানে মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত জিরা। মেথিটা আসলে আমি ফ্লেভারের জন্য দিয়েছি, এটা আসলে কোনো অপশনাল, এটা ম্যান্ডেটরি না যে দিতে হবে। তো মেথি দিলে কিন্তু ভালো, আর মেথি খাওয়াও ভালো, মেথি শরীরের জন্য খুবই উপকারী। এগুলো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি যেহেতু পুরো লাউটা আমি রান্না করব না, হাফ লাউ রান্না করব, এখানে 1.5 টিস্পুন আমি আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আর এই তো সামান্য পরিমাণ পাউডার মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার। হলুদের পাউডার আসলে বেশি একটা দেওয়া দরকার নাই, লাউ যেহেতু একটু সাদা টাইপের তরকারি, তো ওইটাতে হলুদের পরিমাণ কম দিলেও কিন্তু হয়ে যায়। যে যার মতো করে আসলে লাউ রান্না করে, অনেকে অনেকভাবে অনেকে একদম সাদা করে রান্না করে। তো আমার ফ্যামিলিতে আসলে সাদা করে রান্না করলে তেমন একটা খেতে চায় না। তো মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ওয়াশ করতে হবে। চিংড়ি মাছের মাঝখানে দেখবেন একটা রক থাকে, ওইটা কিন্তু ফেলে দিতে হবে। ভালো মতন ধুয়ে তারপরে এই যে মশলার সাথে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ অনেকে ফ্রাই করে দেয়, তো আমার মনে হয় এইভাবে কষায় নিলে কি হয়, ভিতরে একদম মশলা ভালো মতন প্রবেশ করে। তাই তো মাছ আর মশলা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চড়ে লিড বন্ধ করে রেখে দেবো। লাউয়ের মধ্যে থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আজকের লাউটা রান্না করা হয়ে যাবে। কারণ লাউ যেহেতু একদম ফ্রেশ, এখন আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি, এটার মধ্যে আসলে এক্সট্রা পানির আর দেওয়ার দরকারই হবে না। কারণ এটা যথেষ্ট পানি জাতীয় একটা সবজি, এটা থেকে যথেষ্ট পানি উঠে। তো খুব বেশি পানি পানি হয়ে গেলে আবার লাউ কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই লাউটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগেনি, কারণ লাউটা একদম ফ্রেশ ছিল, মাত্রই গাছ থেকে উঠিয়ে আনলাম। তো সেই জন্য আসলে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আমার লাউটা রান্না হয়ে গিয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তাই তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট পানি উঠে গিয়েছে। তো এখন আমি যে লাউয়ের যে স্কিনটা সেটাকে এখন আমি ভাজি করব। তো এই জন্য প্রথমে একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে তারপরে রসুনটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন এটার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর লাউয়ের যে স্কিনটা, এটাকে আমি লাউ আর আলু, মানে লাউয়ের স্কিনটা আর আলুটা দিয়ে যেহেতু আমি ভাজি করব, সেই জন্য লাউয়ের স্কিনটাকে আমি একটু আলাদা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে করে আলুটা সাথে দিলে একদম ভেঙে ভেঙে না যায়। সেই জন্য, কারণ স্কিনটা একটু মানে আলু থেকে সময় লাগবে সিদ্ধ হতে, সেই জন্য। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে একটু ফ্রাই করে নিলাম। যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটার সাথে আমি অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে, এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু মশলাটাকে একটু ফ্রাই করে একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু মশলা একদম পুড়ে যাবে। তো এই তো মশলা কষানো হয়ে গেলেই কাচকি মাছের শুটকিটা দিয়ে দিচ্ছি। কাচকি মাছের শুটকিটা কিন্তু আমি আগেই একটু হালকা মানে একটা তাওয়ার মধ্যে টেলে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই তো শুটকিটা এদিকে ভুনা হতে থাক, আর এদিকে আমার লাউটার কী অবস্থা দেখুন। লাউটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একদম গার্ডেনে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে লাউটাকে উঠিয়ে নেব। লাউ কিন্তু রান্না হয়ে গেছে, লাউ বেশি সময় লাগবে না রান্না হতে। আর যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে এটা কিন্তু এই গরম গরম মানে পাতিল উঠিয়ে ফেললে পাতিলের গরমেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা নাইস কালার আসছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা ছিল। এই তো এটা হয়ে গিয়েছে। এখন আমার কাচকি মাছের যে শুটকিটা সেটা কিন্তু ওইদিকে আমার অলরেডি মানে কষানো হয়ে গিয়েছে। চলুন তাহলে দেখি। এই যে দেখতেই পাচ্ছেন মাছটা, এই শুটকিটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যখন দেখবেন তেলটা একদম উপরে ভেসে আসছে তখনই কিন্তু এই যে আমি লাউয়ের চোলকাটা দিয়ে দিচ্ছি। এটাকে আগেই বলেছিলাম একটু ভাপ দিয়ে নিয়েছি, তো এই জন্য এখন আলু আর স্কিনটা একসাথে দিয়ে দিলাম, মানে লাউয়ের যে সিলকাটা এটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে তারপরে এখন 5 মিনিট লিড বন্ধ করে রান্না করলে কিন্তু হয়ে যাবে। তারপরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। কারণ বেশি সময় যদি এটাকে রান্না করেন তাহলে আলুগুলো আবার একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। তো এই যে লাউয়ের স্কিনটা, এটা যদি আপনি এইভাবে শুটকি দিয়ে ভাজি করেন খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয়, খুবই মজার, খুবই মজার। আলহামদুলিল্লাহ আজকের সবগুলো তরকারি এত মজার ছিল, যেহেতু ফ্রেশ নিজের গার্ডেনের নিজের হাতে করা সবজি। এখন আমি দেখাচ্ছি কিভাবে লাউয়ের যে অবশিষ্ট অংশটা সেটা আমি কিভাবে মানে সংরক্ষণ করব। এই তো এটাকে আমি বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু হলুদ দিয়ে লিডটা বন্ধ করে এটাকে কিছু সময় সিদ্ধ করব। তারপরে এটাকে একটা কন্টেনারে ঢেলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু ফেলবেন না, পানিটা সহই রেখে দিবেন। একটা কন্টেনারে রাখার চেষ্টা করবেন,
দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটা সিদ্ধ হয়েছে। পানিটা সহই আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। রান্না করার সময় বের করে নিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে, খুবই ইজি। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।